চিকন চিকন করে ছিঁড়ে নিব, ঠিক আছে? এই চিকন চিকন করে ছিঁড়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনি 1 সপ্তাহ 15 দিন বয়মে রাখতে পারবেন, নষ্ট হবে না, ঠিক আছে? আমার এটা একটু লেগে মাশরুম ক্রিসপি আবার বলেন কি দেন সেটা? মাশরুম ক্রিসপি পোকা তো দেখতে থাকবেই, ওই যে ফ্রাই করে খেয়ে দেবো। ঘুরতেছে ছোট ছোট পোকা পড়ে না ওইগুলি। আচ্ছা, ক্রিসপির জন্য এখানে সব কিছু পরিমাণে বেশি নেব, পরিমাণে বেশি নিলে বেশি খাবে না, যেহেতু আমি পানির ভিতরে চুবাবো, পরে চিপ দিয়ে তুলে নেবো, এর জন্য। আবার যদি কম দেয় সেক্ষেত্রে আবার ওই কম খাবে, কিন্তু এর পরিমাণ যতটুকু ততটুকুই সে খাবে। 2 চামচ করে দিয়ে দেবো লবণ। হ্যাঁ, লবণ 2 চামচ। পানি 1 লিটার মতো আছে। হ্যাঁ, মরিচে 2 চা চামচ। হলুদ হলো 1.5 চা চামচ। 1.5 চা চামচ। আর আটা এই পানিটা গাঢ় করার জন্য, যাতে মাশরুমে ধরে ওইভাবে, হ্যাঁ, যাতে এই মশলাটা ঘনত্ব হয়, যাতে মাশরুমটা চুবাইলে মাশরুমের পানিটা ধরে। এটা ক্রিসপি হবে, ক্রিসপি। ময়দা দিয়ে পানিটা একটু গাঢ় করার জন্য, ঠিক আছে? হালকা পানি, লবণ কয় চামচ? 2 চামচ। লবণ 2 চামচ, মরিচ 2 চামচ, হলুদ 1.5 চা চামচ। কথা বলেন না, না বুঝলে প্রশ্ন করা হবে না। প্রশ্ন করার জন্য তো আসছে না। পরে বাসায় যায় জিজ্ঞেস করে দম পাইটে মরবো যে কি দেখি করবো। আরে করাবো চুপচাপ কাজ করেন। ঘুমটা আমি করবে আপনার তো আর সেই আচ্ছা, সমস্যা নাই। এই দেখেন, এখানে চিকেন ফ্রাই যেভাবে মশলা খাওয়াই, কিন্তু চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখে, কিন্তু আমরা এটা তা রাখবো না। আমরা এই যে একদম চিপে পানি ফালা দেবো, যাতে পানি না থাকে, শুকনো করে রাখবো, ঠিক আছে? একদম শুকনো করে। এই মশলা আবার অন্য কাজে খাটাইতে পারবেন, যদি আপনার মন চাই যে পরে যদি মাশরুম খাই আটাটা গুলতাম, সেক্ষেত্রে এই মশলাতে গুলাম দেয়। ক্যামেরাটা মোবাইল ক্যামেরা ভালো লাগছে। কি ফুল খালেক ভাই এখন এই যে শুকনো আটা, আধা কেজি পরিমাণ আটা লাগবে, ঠিক আছে? আধা কেজি পরিমাণ। আমি হালকা কিছু দিয়ে দিলাম, পরে যদি লাগে দিব, মানে পরিমাণ মতোই দিতে হ্যাঁ, হবে। পরিমাণ মতোই। আধা কেজি সেদিন কি এটাই তো খালাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি রেখে খেতে পারবেন। আর এটা বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি। ডুবা তেলে ভাজতে হবে, তেলটা হিট লাগবে। যদি আপনি ঠান্ডা তেলে দেন, তাহলে যে আটা লাগাইছেন সব ছেড়ে যাবে। মাছ যেভাবে ভাজেন ওই রকম হিট হলে ছাড়বেন। ও শুটকি দিয়ে এটা করা সম্ভব না। এটা আপনি এরকম নতুন একটা রেসিপি ঝরঝরা হবে না, এরকম ঝরঝরা হবে না। শুটকিটা দিয়ে করলে ওই তো পরে ভাত দিয়ে ই করবেন না, ওই এরকম মুছে থাকবে, পরে সোজা করতে পারবেন, দলা ধরে থাকবে। এটা তাজা মাশরুম দিয়ে করতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনি নর্মাল ফ্রিজে রাখলেন, তাই 1 সপ্তাহ পর পর্যন্ত বানান যাবে। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মাশরুম নষ্ট হয়। এটা কয়জন বলতে সবারই খাওয়াবো, কম বেশি। এটা আপনি একজনও খাইতে পারেন আর 20 জনও খাইতে পারেন। মানে মাশরুম কতটুকু নেবো? মাশরুম এনে 1 কেজি পরিমাণ আছে। এবার কি তেলে ছেড়ে দিব না? ওদের নিচে কড়াই দিছি, বড় কড়াই। যত মিক্স করে দেবো তত গায়ে লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি চাপ দিলাম, একটু পানি বাড়াই